হুজুর একটি প্রশ্ন ছিল, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর একটি প্রশ্ন ছিল, বিদেশ থেকে ভিডিও কলে, মোবাইলে ভিডিও কলে বিবাহ জায়েজ আছে কিনা? কিছু কিছু ওলামায়ে কেরাম ভিডিও কলে বা অডিও কলে বিবাহকে জায়েজ বলেন, বাংলাদেশের বিজ্ঞ বড় বড় ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেন, এবং আমিও এই নাজায়েজের পক্ষে। কারণ বিবাহ হলো স্বামী স্ত্রীর মিলন। বিবাহ কি? স্বামী স্ত্রীর মিলন। আর শয়তান সবসময় চায় স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল না থাকে। আমার কাছে অনেকগুলা ঘটনা আছে, যে ঘটনাগুলো ওই বিবাহ মোবাইলে হয়েছে, ওই বিদেশে থাকা অবস্থায় ছাড়াছাড়ি হয়ে গেছে। কেন? স্বামী স্ত্রী যখন দূরত্ব থাকে, কাছাকাছি না থাকে, তখন শয়তান সুযোগটা বেশি নিতে পারে। যখন কাছাকাছি থাকে তখন যে কোনো একটা অমিল হলে আর এক দিক থেকে মিল হওয়ার সুযোগ থাকে। যেহেতু দূরে থাকলে এই সুযোগটা নেই, ওই কথার মাধ্যমেই সম্পর্ক হয়, কথার মাধ্যমেই সম্পর্ক নষ্ট হয়। এজন্য ভিডিও কল বা অডিও কলে উপস্থিত না হয়ে বিবাহকে বাংলাদেশের বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম, যাদেরকে বড় আলেম মনে করা হয়, মানে বক্তা না, যাদেরকে বড় আলেম মনে করা হয়, তারা এটাকে নাজায়েজ মনে করেন। এবং আমিও ভিডিও কলে অডিও কলে বিবাহকে নাজায়েজ মনে করি। এবং গত কয়েক বছর আগে হাসনাবাদে একটা ঘটনা হয়েছিল, আমার কাছে এসেছে একটা বিবাহের জন্য, ছেলে বিদেশে থাকে, যে হুজুর আপনার বিবাহ পড়াতে হবে। তো আমি বললাম যে দেখেন, আমি তো এই অডিও কল ভিডিও কলে বিবাহে জায়েজই মনে করি না। তো বিবাহ পড়াতে চাইলে যেই হুজুর জায়েজ মনে করে তাকে নিয়ে এসে বিবাহ পড়ান। আর আমাকে দিয়ে বিবাহ পড়াতে গেলে সিস্টেম হলো ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ওরা 1 বছর অপেক্ষা করছে, করে ছেলে আসছে, তারপরে মসজিদের মধ্যে আমাকে নিয়ে যায়, তারপরে বিবাহ সম্পন্ন করেছে। আমি পরিষ্কার বলেছি, আমাকে দিয়ে বিবাহ করাতে গেলে ছেলে আসতে হবে, কারণ মোবাইলে বিবাহকে আমি জায়েজ মনে করি না। আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম বিভিন্ন কারণে নাজায়েজ বলেন। হুজুর একটি প্রশ্ন ছিল, মাজুর ব্যক্তি যে নাকি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে সক্ষম না, ওই ব্যক্তি প্রথম কাতারের মাঝে নামাজ আদায় করবে নাকি কিনারায় আদায় করবে? কাতারে যেখানে জায়গায় পায় সেখানেই নামাজ আদায় করবে। মাজুরের জন্য মসজিদ থেকে বাইরে বের হতে হবে এরকম না। মাজুর ব্যক্তি ইমামের কাছাকাছি জায়গাতে না থাকলে ভালো, যাতে এখানে ইমামের নামাজে কোনো অসুবিধা হলে মাজুরের কারণে কোনো সমস্যা না হয়। আর এমনি পাশে যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। পড়ার ভিতরে মনোযোগ না বসলে কোন দোয়া, কোনো দোয়া আছে? সূরা তাওবাতে বিসমিল্লাহ পড়লে গুনাহ হবে? সূরা তাওবা থেকে যদি কেউ তেলাওয়াত শুরু করে, তখন সে বিসমিল্লাহ পড়েই শুরু করবে। সূরা তাওবার শুরু থেকে যদি কেউ তেলাওয়াত শুরু করে, তাহলে কি পড়বে? বিসমিল্লাহ পড়েই শুরু করবে। অন্য অন্য পৃষ্ঠার শুরুতে বিসমিল্লাহ পড়ি না, ওরকম বিসমিল্লাহ পড়বে। পূর্বে থেকে পড়ে আসলে তখন বিসমিল্লাহ পড়বে না। হ্যাঁ, যদি কেউ বিসমিল্লাহ পড়ে ফেলে তাহলে গুনাহ হবে না। তাহলে কি হবে না? গুনাহ হবে না। আরেকটা প্রশ্ন কি ছিল? পড়ার ভিতরে মনোযোগ না আসলে কোনো দোয়া আছে? পড়া, রব্বি জিদনি ইলমা, এগুলো পড়া যায়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, এই জাতীয় কিছু আমল আছে, এগুলো পড়লে অনেক সময় মনোযোগ বাড়ে। রুকুর তাসবিহ সিজদায় এবং সিজদার তাসবিহ রুকুতে পড়ে ফেললে কি করণীয়? কিছুই করা লাগবে না। রুকুর তাসবিহ সিজদায় পড়েছে, সিজদার তাসবিহ রুকুতে, মানে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে রুকুতে, সুবহানা রাব্বিয়াল আজিম পড়েছে কি সিজদাতে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। ইচ্ছা করে না করলে করা চাই, ইচ্ছা করে করলে সুন্নতের খেলাফ হবে, এমনি নামাজের কোনো ক্ষতি নেই। তাশাহুদের সময় কেউ আঙ্গুল উঠানামা করে, এই বিধানটা কি? হানাফি মাযহাব মতে আঙ্গুল উঠানামা করা এটা উচিত নয়। হানাফি মাযহাবের ফতোয়া হলো আঙ্গুল একবার আশহাদু আল্লাহ বলার সময় উঠাবে, ইল্লাল্লাহ বলার সময় নামাবে, এবং গোল করে বাঁধা থাকবে। বেশিরভাগ হাদিসে এটাই পাওয়া যায়, এবং নামাজে অধিক নড়াচড়া করা বিভিন্ন হাদিস দ্বারা নিষেধ আছে। এই কারণে আঙ্গুল বেশি নাড়াচাড়া করার হাদিসটাকে হানাফি মাযহাব অনুত্তম বলে। কি বলে? অন্যান্য মাযহাবে জায়েজ আছে, অসুবিধা নেই। তবে
যেই দেশে যেই মাযহাবের প্রচলন থাকে ওই দেশে ওই মাযহাব অনুযায়ী আমল করা জরুরি। কারণ খালি আঙ্গুল নাড়ানোতে আপনি আরেকজনের অনুসরণ করলেন, বাকি মাসালায় কোন আলেমরে পাবেন আপনি? বুঝেননি? নিজের থেকে নিজে বেশি বুঝে আমল করা উচিত না। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ডক্টররা কয়েক মিনিট রুগী দেখে যে 1000 টাকা ভিজিট নেয়, এটা কি বৈধ হবে? এটা পরিষ্কার জুলুম, পরিষ্কার জুলুম। একজন মানুষের কত টাকা লাগে? 2 মিনিট 3 মিনিট রুগী দেখে, দেখে 1000 টাকা 1200 টাকা, আবার টেস্ট দেয় প্রয়োজনে অপ্রয়োজনে। টেস্টের টাকা পার্সেন্টেজ হিসেবে ডাক্তারের জন্য গ্রহণ করা শূকরের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট, হারাম এবং অবৈধ। বুঝেননি? যেখানে যাবেন সেখানে এই মাসালাটা ডাক্তারে শোনাই দিয়ে আসবেন যে আমাদের ইমাম সাহেব ফতোয়া দিছে যে টেস্টের জন্য যে পার্সেন্ট ডাক্তার গ্রহণ করে এটা শূকরের গোশত খাওয়ার মতো নিকৃষ্ট, হারাম। আপনি তো নিজে বলতেছেন না, আমার রেফারেন্সে বলবেন। এভাবে ডাক্তারদের মধ্যে আলোচনাটা যাওয়া দরকার। এমনি তো অবৈধ বলবো না আমি, এই যে 1000 টাকা ফি নেয়, এটা আলোচনা সাপেক্ষেই আপনি গেছেন, সেই হিসেবে এটা বৈধ, তবে এটা জুলুম। এটা কি জুলুম? আর টেস্টের জন্য যে টাকাটা নেয়, আপনারা তো জানেন টেস্ট লিখলে এটার জন্য পার্সেন্টেজ পায়, জানেন না? এটা সম্পূর্ণ হারাম এবং শূকরের গোশতের মতো নিকৃষ্ট। ওয়ালাইকুম আসসালাম। বাসে সফরের সময় বাসে নামাজ পড়ার বিধান কি কি হবে? কিবলা কোন দিকে হবে? বাস থামিয়ে নিতে হবে। বাসে নামাজ পড়ার সময় কি করবেন? বাস থামিয়ে নেবেন জোরপূর্বক। মুসলমানের দেশ এটা। আর যদি তারপরেও না থামে, তাহলে বাসে কিবলা মোটামুটি ঠিক রেখে সিটে বসে নামাজ পড়বেন। ওই নামাজ পরে কাজা করতে হবে। কি করতে হবে? পরে কাজা করতে হবে। কারণ আপনি বসেছেন, আপনার বসা দাঁড়ানো হয়নি, রুকু সিজদা হয়নি, কিবলা ঠিক হয়নি, অনেক ফরজ ছুটে গেছে। এজন্য নামাজ পড়লেও ওই নামাজ আবার কাজা করতে হবে। তবে চেষ্টা করবেন বাস থামানোর। এটা বাংলাদেশে জরুরি, থামাতেই হবে। আর না হলে আমি বলে দিই ইন্ডিয়ায় চলে যাও। বাংলাদেশে তুমি মুসলমান, একজন নামাজ পড়লে তোমার থামাতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি উল্টা পাল্টা হাদিস বলে তাহলে কি গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যেটা আমি বলিনি, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। এমন কথা বলে যে কথা আমি, আরেক হাদিসে আছে তিরমিজি শরীফে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপরে কোনো মিথ্যা কথা বলে, মিথ্যারোপ করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে দেখা যায় অনেকে বলে, আমার 1-2 কাঠা জমি বিক্রি করব, আমাকে কাঠাতে 30 লক্ষ করে দিবে, এর বেশি বিক্রি করতে পারলে তুমি নিয়ে নিবে। এটা যদি সীমার মধ্যে থাকে এবং ধোঁকাবাজির মধ্যে না যায় তাহলে জায়েজ আছে। দালালি ব্যবসা যেটাকে বলে। যদি ধোঁকা না থাকে, কাগজপত্র ঠিক থাকে এবং চুক্তি হতে হবে এক পক্ষ থেকে। কয় পক্ষ থেকে? এর কাছ থেকে 5 লাখ খেলো, আবার ক্রেতা যে তার কাছ থেকে আবার 5 লাখ খায়। তো তোমাকে কম দামে কিনে দেবো, তুমি আমাকে 5 লাখ দিতে হবে। কম দামে কিন্তু কিনতেছে না। 30 লাখ তো বলছে, ওলে বেচবে 40 লাখ। কত? 40 লাখ। 40 লাখ বিক্রি করলো, মানে 30 লাখ দাম মালিককে দিল। আর মালিক তো বলছে তুমি 5 লাখ বেশি বিক্রি, মানে কিছু বেশি বিক্রি করলে নিবা। তা মালিককে বলে নিল 5 লাখ, আর ওই ক্রেতাকে বলে নিল আরো 5 লাখ। ধোঁকাবাজি। এক পক্ষ থেকে সে টাকা নিতে পারবে, হয়তো বিক্রেতার পক্ষ থেকে সে উকিল হবে, অথবা ক্রেতার পক্ষ থেকে উকিল হবে, যে কোনো একজনের পক্ষ থেকে। 2 জনের পক্ষ থেকে উকিল হওয়ার কোনো সুযোগ নেই। বুঝেননি? হয় যে জমি বিক্রিকর্তা, যে বিক্রি করবে, তার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সে বিক্রি করলো, অথবা একজনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তাকে কিনে দিল, কিন্তু ওই কিনাওয়ালাও যে বিক্রি করার লোকও সেই। তাহলে কি হবে না? এই লেনদেন জায়েজ হবে না এবং এই টাকা হারাম। আর এটা কোনটা জায়েজ কোনটা না জায়েজের সবাই জানে। আপনি জানেন না? আপনি যখন কাগজপত্র ঠিক নেই,
50,000, 1 লাখ, 2 লাখ টাকার লোভে মানুষকে ধোঁকা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছেন, এটা জায়েজ হবে? হ্যাঁ, জেনুইন কাগজপত্র সব ঠিক আছে, তাহলে আপনি বিনিময় হিসেবে কিছু টাকা নিতে পারেন, এটা অবৈধ হবে না। হুজুর, দালালকে টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি? বিদেশে যাওয়া যাবে কি? না, এখানে একটা হলো দালালকে টাকা দিয়ে চাকরি নেওয়া এক জিনিস, আর বিদেশে যাওয়া আর এক জিনিস। বিদেশে যাওয়ার জন্য যারা দালাল ওদেরকেই মাধ্যম বানায়, ওদের মাধ্যমেই দিতে হয়, সুতরাং তার সাথে যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী তার জন্য টাকা বৈধ, আপনি তো মেনে নিয়েই যাচ্ছেন, যদি সে কাজ ঠিকমতো দেয়। আর যদি ধোঁকা দেয় তাহলে তো সেই দায়ভার তার। কিন্তু আমরা বিদেশে যাওয়ার জন্য যে টাকাটা দেই মানুষকে, এই টাকাটা দেওয়া কিনা অবৈধ না, এটা জায়েজ আছে। কিন্তু কাউকে চাকরি নেওয়ার ক্ষেত্রে যদি টাকা দেওয়া হয় দালাল ধরে, সেটা তো ঘুষ, সেটা কি হবে? আর ঘুষ তো হারাম। ঘুষ কি? হারাম। ওয়ালাইকুম আসসালাম। সামান্তা নাম রাখা জায়েজ আছে কিনা? সামান্তা নামের অর্থ কি? সামান্তা কোনো ইসলামী নাম বলে আমি জানি না, এর অর্থ আমার জানা নেই। সামান্তাকে আপনাদের শুনে ইসলামী নাম মনে হচ্ছে? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। এটা মানে আরবি নামও না, ইসলামী নামও না। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন, কাজী ছাড়া সাক্ষী রেখে বিবাহ করা জায়েজ আছে কিনা? বিবাহের জন্য দুইটা শর্ত, একটা হলো ইজাব কবুল, প্রস্তাব এবং কবুল করা, আর দুইজন পুরুষ সাক্ষী হওয়া, অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী থাকা, এটা হলো বিবাহের শর্ত। মোহর ধার্য না করলেও অটোমেটিক ধার্য হয়ে যায়। মেয়ের ফুফু, মেয়ের বোন, ওই মেয়ের মতো সুন্দর যারা আছে তাদের যেই মোহর, সেই মোহর অটোমেটিক নির্ধারণ হয়ে যাবে, অথবা নিজেরা পরবর্তীতে নির্ধারণ করা যায়। কিন্তু মূল শর্ত কি? ইজাব কবুল আর সাক্ষী, কাজী শর্ত না। তারপরেও বিবাহের ক্ষেত্রে উচিত হলো মানুষকে জানিয়ে, পারিবারিকভাবে মুরব্বীদের অনুমতি নিয়ে তারপরে বিবাহ শাদী করা। এই উল্টাপাল্টা লাইনে আকাশ বাতাস সাক্ষী রেখে যে সমস্ত বিয়ে হয়, এগুলো তো সহি হয় না। আর মা বাপ সারা জীবন আপনাকে মানুষ করলো, তাদেরকে বোকা মনে করে আপনি চালাক হয়ে নিজে বিয়ে করলেন, 1 মাস পরে এসে কাঁদলেন, ও আব্বা গো বিপদে পড়ছে, এগুলো করা যাবে না। হুজুর, একটি প্রশ্ন ছিল, এটা তো হলো, হয়ে গেছে না সবগুলো? সব একসাথে প্রশ্নগুলো দিলে ভালো হয়, নাহলে এই যে পেঁচে গেছে, আজকে আবার রাখতেও মনে নেই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কাবিন করে বিয়ে করতে বউকে কি সাথে সাথে ছেলের বাসায় আনতে হবে, নাকি 1 বছরের পরে আনা যাবে? বিবাহ করার পর থেকে, বিবাহ করার পর থেকে স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব সব স্বামীর। এখন আপনি বিবাহ করে যদি শ্বশুরের ভিক্ষা নিতে চান, নেবেন। শ্বশুর যদি ভিক্ষা দেয় যে আমার বাড়িতে 1 বছর থাক, আমি আমার মেয়েকে দেখাশোনা করব, তাহলে আপনি রাখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু খোরপোশের দায়িত্ব আপনার। শ্বশুর যদি দয়া করে দেয় সেটা ভিন্ন কথা, দায়িত্ব আপনার, এটা মনে রাখবেন। এবার আপনি কবে আনবেন না আনবেন সেটা আপনি ঠিক করেন। আর বিয়ে করে পরের বাড়ি আপনি রাখবেন কেন? আচ্ছা, মনে হয় শেষ। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।